সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং ইনফরমেশন অ্যাডভাইজার ডাক্তার জাহিদুর রহমান ভারতে গেলেন, কিন্তু দেশটিতে ঢুকতে পারলেন না। তাকে বিমানবন্দরের ইমিগ্রেশনেই আটকে দেওয়া হলো। প্রথমে তাকে 2 ঘন্টা গড়িমসি করে সেখানে বসিয়ে রাখা হলো। পরবর্তীতে যখন অনুমতি দেওয়া হলো, তিনিও আর ভারতে ঢুকলেন না। তিনি সেখান থেকেই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে ফিরেছেন। ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে সেখানে কি ঘটেছিল, কেন তাকে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো, কেন তার ঢুকতে যাওয়ার পথে বাধা দিল ইমিগ্রেশন, সেই সব নিয়ে আলাপ করব। বেশ কিছু সোর্স মতে, বেশ কিছু পত্রিকার রিপোর্ট মতে, ভারতীয় কিছু রিপোর্টও প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। সেগুলো থেকে জানা যাচ্ছে আসল কারণটা কি। তো প্রথমে একটু বলি জাহিদুর রহমান কেন গেলেন সেখানে এবং কি কি ঘটেছে সেটা নিয়ে একটু কথা বলি। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে। বাংলাদেশের ডেইলি স্টার, প্রথম আলো, এই পত্রিকাগুলো এই নিয়ে রিপোর্ট করেছে। ইন্ডিয়া টুডেও এটা নিয়ে একটা রিপোর্ট করেছে। সেখানে বাংলাদেশের পত্রিকাগুলোর বরাত দিয়েছে, তারা তাদের নিজেদের সোর্সের মাধ্যমেও কিছু তথ্য দিয়েছে। সেখানে বলা হচ্ছে জাহিদুর রহমান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে যোগ দিতে রবিবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় 2.5 ঘন্টা আটকে রাখে। উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে পরবর্তীতে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসেন। এখানেই ঘটনা। প্রথমে ডাক্তার জাহিদুর রহমানকে 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছে। তিনি তার পরিচয় দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, কিন্তু তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেখানে যে ইন্ডিয়াতে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে যোগাযোগ করলে সেখান থেকে বলা হলে এরপরে হচ্ছে সব মিলিয়ে উচ্চ পর্যায়ে যোগাযোগ করিয়ে এরপরে হচ্ছে তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়, কিন্তু তিনি আর ঢুকলেন না। যেহেতু তাকে আটকে দেওয়া হয়েছে, তিনি এটাকে এক ধরনের অপমানসূচক বা তিনি এটা আসলে ভালোভাবে নেননি। তিনি ফিরে এসেছেন। এখন তিনি যে ফিরে এসেছেন বা তাকে যে আটকে দেওয়া হলো, এর কারণ কি? নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এই যে জাহিদুর রহমান যে যাবেন, প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে নয়াদিল্লিতে যে তিনি যাবেন জাহিদুর রহমান, সেটা হাই কমিশন থেকে নাকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শুক্রবারেই জানানো হয়েছিল। তারপরেও কেন আটকে দেওয়া হলো? এখানে একটা তথ্য পাওয়া গেল, জাহিদুর রহমান কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করেননি। তার আদৌ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে কিনা সেটা আমি জানি না, তবে তিনি একটি সবুজ রঙের, সাধারণ মানুষ যে পাসপোর্ট ইউজ করেন সেটা নিয়েই তিনি ভারতে গেলেন। এখন এখানে যে তথ্য পাওয়া যাচ্ছে নানান সোর্স থেকে, নানান তথ্য, ডাক্তার জাহিদুর রহমান বিএনপি সরকারের পার্ট হওয়ার আগে বা প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টার হওয়ার আগে শেখ হাসিনার আমলে তিনি নিজে তার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাতেন। কন্টেন্ট বলতে রাজনীতি বিষয়ে আলোচনা করতেন। সেই আলোচনায় তিনি সেই সময়কার সরকারের ব্যাপক সমালোচনা করেছেন। এই সমালোচনা করার সময় আওয়ামী লীগ সরকারকে ভারত যেভাবে সহায়তা করে বা ভারত যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে সেসব নিয়ে তিনি কথা বলতেন। তিনি ভারতের বিজেপির সমালোচনা করতেন। বিজেপি একটা কট্টর হিন্দুত্ববাদী দল, এসবের সমালোচনা করতেন। তিনি ভারতের গোয়েন্দা সংস্থার সমালোচনা করতেন। ভারতের যে বাংলাদেশের যে প্রভাব সেটার উপর তিনি সমালোচনা করতেন, আলোচনা করতেন। নরেন্দ্র মোদী, ব্যক্তি নরেন্দ্র মোদীরও আলোচনা করতেন, অমিত শাহের আলোচনা করতেন। আলোচনা বলতে সমালোচনা করতেন। সেই সময় থেকে ভারতের যে নজরদারি তালিকা, সেই নজরদারি তালিকায় নাম উঠেছিল ডাক্তার জাহিদুর রহমানের। তো তিনি এখন সরকারের পার্ট হয়েছেন। তালিকা তো আর পরিবর্তন হয়নি বা আপডেট হয়নি। প্রতিটা দেশেই একটা তালিকা থাকে, সেই তালিকাটা এয়ারপোর্টে বা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া থাকে। আমাদের দেশেরও আছে যে এদের এন্ট্রি, তারপরে এক্সিটের সময় এদেরকে আটকে দেওয়া হবে বা হচ্ছে সরকারের কাছ থেকে পরামর্শ চাওয়া হবে যে কী করবে তাদেরকে। টোটাল কথা হচ্ছে এদের যাওয়া আসা, এন্ট্রি এক্সিটটা স্মুথ হবে না, এদেরকে আটকে রাখা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে মনে হলো যেতে দিবে, তারপরে যেতে দেবে না। আমাদের এই তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানও ভারতের এই নজরদারির তালিকায় ছিলেন। ভারতের ঢোকার ক্ষেত্রে যে কোনো সময় তিনি এই আটকে যাওয়ার সম্মুখীন হতেন যদি তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার না করেন। সেই জায়গায় যেহেতু ইমিগ্রেশনে এই তথ্য ছিল, এই তালিকা ছিল, সেই তালিকা দেখে সম্ভবত তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে হাইকমিশন থেকে যোগাযোগ করা হয়েছে, অনেকেই বলছেন পররাষ্ট্রমন্ত্রীও এতে ইনভলভ হয়েছেন। আমি এটা
ভেরিফাই করতে পারেনি বা হচ্ছে যাচাই করতে পারেনি, কিন্তু অনেকেই বলছেন পররাষ্ট্রমন্ত্রীও এতে ইনভলভ হয়েছেন। শোনা যাচ্ছে জাহিদুর রহমানকে কোনো অপমান করা হয়নি, জাস্ট তাকে আটকিয়ে রাখা হয়েছে এবং তাকে সেরকম কোনো তথ্য দেওয়া হয়নি যে কেন আটকে রাখা হয়েছে। যদিও জাহিদুর রহমান বলছেন তিনি এই বিষয়ে ব্রিফ করবেন, সম্ভবত আগামীকাল একটা সংবাদ সম্মেলন করবেন, তখন হয়তো আর একটু ক্লিয়ার হওয়া যাবে। তবে জাহিদুর রহমানকে আটকে দেওয়া নিয়ে ভারত খুব কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তবে বাংলাদেশের হাই কমিশন যেটা ভারতে আছে তারা বলছে শুক্রবারই জানিয়েছে, কিন্তু ওই যে তালিকা, সেই তালিকার বিষয়ে সম্ভবত ইমিগ্রেশনকে জানানো হয়নি। পররাষ্ট্রমন্ত্রী অ্যাওয়ার্ড ছিল সম্ভবত যে এরকম একজন আসছে, কিন্তু ইমিগ্রেশনে বলা হয়নি যে হচ্ছে হয়তো বা আটকে দেওয়ার কারণ হিসেবে আমি যেটা বলছি যে জাহিদুর রহমান আসছেন, তিনি যদি এই তালিকায় থাকেন তাকে যেন ছাড়পত্র দেওয়া হয়, অথবা ইচ্ছা করে ভারত এটা করেছে। কেননা জাহিদুর রহমান ভারতের বিরুদ্ধে অনেক কথাই বলেছেন, তিনি ভারতের সমালোচনা করেছেন, এই সমালোচনার বেশিরভাগই যৌক্তিকতা ছিল এবং অযৌক্তিক সমালোচনা তিনি খুব কমই করতেন। আমি নিজেও দীর্ঘদিন ধরে তার ভিডিও দেখেছি, তার লেখা পড়েছি, কলাম পড়েছি, নানাভাবে আমি নিজেও তার মধ্য দিয়ে ইনফ্লুয়েন্সড। কিন্তু সরকারে যাওয়ার পর তার বেশ কিছু কাজের সমালোচনা আছে, অনেকেই সমালোচনা করেন, আমিও করি। কিন্তু এর আগের যে কর্মকাণ্ড, বিশেষ করে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি যে অবস্থানটা নিয়েছেন সেটা নিশ্চিতভাবে প্রশংসনীয়, কিন্তু সেই কারণেই ভারত তাকে নজরদারির তালিকায় নিয়েছে। এখানে ডেইলি স্টারের যে সূত্র, সেই সূত্র মতো ইন্ডিয়া টুডে উল্লেখ করছে নিরাপত্তা সংক্রান্ত ওয়াচ লিস্টে ছিলেন জাহিদের নাম, একটি নিরাপত্তা সংক্রান্ত ওয়াচ লিস্টে এসেছিল। প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশে এই উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে শার্ক স্টিকারযুক্ত একটি সাধারণ সবুজ পাসপোর্ট নিয়ে ভারতে ভ্রমণ করেছিলেন। ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক এই নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, তিনি তার অবস্থান জানিয়েছেন। তিনি বলছেন বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি নয়াদিল্লির আরও কঠোর অবস্থান নেওয়ার লক্ষণ হিসেবে বর্ণনা করছেন ডাক্তার জাহিদুর রহমানের এই ঢুকতে না দেওয়াকে। তিনি বলেন ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাত্রা বাড়ালো। ওনার নাম হচ্ছে প্রতিম রঞ্জন বোস, ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি এটাকে যে ভারতীয় সরকারের বিএনপি সরকারের মানে প্রতি যে বিরাগ বা বিএনপি সরকারের প্রতি যে তাদের কঠোরতা, সেটা এই প্রথম এই মাত্রা বাড়ালো। সেখানে অনেকে অনেক কিছু দেখছেন যে সীমান্তে নিয়ে যে ঘটনা, পুশব্যাকের ঘটনাগুলো থাকতে পারে এবং হয়তো বা বিএনপিকে ভারত তাদের লাইনে আনার চেষ্টা করছে, সেই জায়গা থেকেও এটা করতে পারে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে যখন পররাষ্ট্রমন্ত্রী গেলেন ডক্টর খলিলুর রহমান, তার সঙ্গে কিন্তু এরকম আচরণ করা হয়নি, কিন্তু ডাক্তার জাহিদুর রহমানের ক্ষেত্রে সেটা করা হয়েছে। কিন্তু এটাকে অনেকজন অনেকভাবে দেখছেন। কেউ বলছেন যে ওই নিরাপত্তা যে তালিকা ছিল সেই তালিকার কারণে, কেউ বলছেন যে ভারত একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে, কেউ বলছেন যে নিছক একটা ভুল বোঝাবুঝি। এই যে নিছক ভুল বোঝাবুঝি, ভারতে যে বাংলাদেশের হাই কমিশন, সেখানে যে সাবেক প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, যদিও পরবর্তীতে তার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন, পরবর্তীতে সেটি বাতিল করা হয়, তিনি বলছেন এখানে আসলে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি, আর কি খারাপ কিছু ঘটেনি। তিনি বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুচিত আপত্তিকর আচরণের শিকার হননি। উক্ত সূত্রগুলোর মতে, তিনি বিভিন্ন সূত্রের কথা বলছেন, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন একটি বড় ধরনের গাফেলতি বা সমন্বয়হীনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে যে দায়িত্বরত বর্তমান হাইকমিশনার ডক্টর জাহিদুর রহমানের এই সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাযথভাবে জানাতে ব্যর্থ হন, যার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত ছিল না, এটি ভুল বোঝাবুঝি হয়েছে। যদিও হাইকমিশন বলছে যে তারা আগে থেকেই জানিয়েছিল, তবে আমি এটাকে স্পষ্টত একটা রাজনৈতিক বার্তা ভারতের দিক থেকে দেখি এবং জাহিদুর রহমানের অবস্থানটাকেও আমি না, বাংলাদেশের অনেকেই প্রশংসা করছেন যে তাকে শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও আটকে রাখার কারণে তিনি আবার ব্যাক এসেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে, যদিও এই ছেলেটি জাহিদুর রহমানের পর্যায়ের ছেলে না, ওই যে হবিগঞ্জের একজন সমন্বয়ক মাহাদি, সে যখন ভারতে গেল তাকে হচ্ছে এয়ারপোর্টে হেনস্থা হয়েছে বলে সে দাবি করেছে। ভারত বাংলাদেশে বসে যারাই ভারতের বিরুদ্ধে কথা বলবে, যারাই ভারতের সমালোচনা করবে, ভারত কিন্তু এটা তাদেরকে নজরদারির তালিকায় নিয়ে আসবে। যতবারই আপনি ভারতে যাবেন আপনাকে আটকে দেওয়া হবে, এখানে আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা হবে, নানান কিছু করা হবে। সেক্ষেত্রে জাহিদুর রহমানের কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করা উচিত ছিল এবং তাহলে সম্ভবত জটিলতা আর খুব বেশি হতো না। তবে
যেই বিশ্লেষণ, যেই সার্কামস্টেন্স দেখা যাচ্ছে সেগুলো মতে তিনি আসলে নজরদারিতে থাকার কারণে তাকে আটকে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।